হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের ঘুরে দেখাবো আমার ভালোবাসার শহর চিত্তরঞ্জনটাকে। খুবই ছোট্ট একটা প্রকৃতি ঘেরা শহর। এই শহরেই আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি। স্কুল কলেজ আমার সবই এখানে। যত দূরেই চলে যাই না কেন, এই জায়গাটার প্রতি ভালোবাসার টান একটা থেকেই যায়। তোমরা সবাই চিত্তরঞ্জনের নাম হয়তো শুনেছো। এখানে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, আর এই কারখানাতেই আমার বাবা চাকরি করতেন। তো বাবা এখন 2 বছর হলো রিটায়ার করে অন্য জায়গায় চলে গেছে। চিত্তরঞ্জনের প্রত্যেকটা মানুষই চাকরি জীবন থাকাকালীন এখানে কোয়ার্টারে থাকে। তারপরে রিটায়ারমেন্টের পরে যথারীতি কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে যেতে হয়। তো আমাদের ক্ষেত্রেও সেই একই হয়েছে। তো এখন খুব একটা ওই জন্য চিত্তরঞ্জন আসা হয় না। তাও 2 মাসের জন্য আমি ইন্ডিয়ায় এসেছি, কিন্তু এতটাই চিত্তরঞ্জন আমাকে টানে যে 2 দিনের জন্য হলেও চিত্তরঞ্জন আমি ঘুরে গেছি। তো আমরা এখন যাচ্ছি অজয় নদী। আমাদের সবাই মিলে যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু কিছু একটা কারণের জন্য আমরা সবাই বেরোতে পারিনি। তো আমি আর আমার বর দুপুরবেলা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। খুবই অল্প সময়ের জন্য ঘুরতে পেরেছি। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কারখানার গেট। এখান দিয়েই বাবা সারাটা জীবন কাজ করে গেছে। এটাই হচ্ছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেট। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, সবাই ঢুকছে। এন্ট্রান্সের অনেকগুলোই গেট আছে, কিন্তু এটা হচ্ছে মেন গেট। এখানে দেখার মতো অনেকগুলোই জায়গা আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অজয় নদী। এখানে খুব সুন্দর পাহাড়ও আছে, ছোট ছোট পাহাড়। খুব একটা হাতে সময় ছিল না বলে আমরা অনেক জায়গা যেতে পারিনি। তো এই যে ডান দিকে দেখো, এগুলো হচ্ছে কোয়ার্টার। এমনি কোনো কোয়ার্টারে আমরা থাকতাম। তো আমাদের পাড়া, আমরা যেই কোয়ার্টারে থাকতাম সেগুলো আমি বিশেষ কোনো কারণে ভিডিও করতে পারিনি। এই জায়গাটা দেখো কি সুন্দর। এগুলো হচ্ছে ড্যাম। রাস্তার দুপাশে ড্যাম, আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা। কত গাছ দেখেছো? চিত্তরঞ্জনটা যদি ওপর থেকে দেখা যায়, হিলটপ বলে একটা জায়গা আছে, সেখান থেকে দেখলে বোঝা যায় যে কত গাছ আছে চিত্তরঞ্জনে। পুরোপুরি গাছ দিয়ে ঘেরা একটা ছোট্ট শহর। এই যে বাঁ দিকে, এটা হচ্ছে সিমজুরি কালীবাড়ি। নিজের জায়গায় বরকে পেছনে বসিয়ে স্কুটি নিয়ে ঘোরার মজাই আলাদা। তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম আর ভীষণ নস্টালজিক হয়ে পড়েছিলাম। তো অলমোস্ট আমরা চলেই এসেছি অজয় নদী। অনেকটা রাস্তা পাড়ি দিয়ে এলাম। আমরা রূপনারায়ণপুরে ছিলাম একটা লজে। তো সেখান থেকে এসছি অজয় নদী। চিত্তরঞ্জনটা হচ্ছে ঝাড়খণ্ডের একদম বর্ডারে, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। মানে এই যে নদীটা তোমরা দেখবে, নদীর ওই পাশটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড, মানে বেঙ্গলের এন্ড চিত্তরঞ্জনটা। তো আমরা অজয় নদী চলে এসেছি। শীতকালে খুবই কম জল থাকে, দেখতেই পাচ্ছ খুব একটা জল নেই, কিন্তু বর্ষাকালে পুরো ওপর অব্দি জল চলে আসে। এটা হচ্ছে চিত্তরঞ্জনবাসীদের পিকনিক স্পট। শীতকাল হলেই আমরা এখানে পিকনিক করতাম। আর যখন কেউ আমাদের বাড়িতে ঘুরতে আসতো, আমরা এখানে ঘুরতে নিয়ে আসতাম তাদেরকে। এখন অনেকটাই কম জল যা দেখছি, কারণ কি সব এই পাথরগুলো ঢাকা পড়ে যায় বর্ষাকালে। খুব ভাল লাগছিল আমার অনেকদিন বাদে চিত্তরঞ্জন এসে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডের আসা যাওয়া করার রাস্তা। নদীর ওই পারে যারা থাকেন তারা ওই ব্রিজ দিয়েই আসা যাওয়া করেন। 3 দিনের জন্য চিত্তরঞ্জন এসেছিলাম একটুখানি আনন্দ করব বলে, কিন্তু এখানে এসে আমার ছেলের ভীষণ অসুস্থ হয়ে পড়ে।
আমরা এসেছিলাম একটা বিয়ে বাড়িতে, তো আনফরচুনেটলি ও একটুখানি অসুস্থ হয়ে পড়াতে আমরা খুব একটা আনন্দ করতে পারিনি। কিছুক্ষণের জন্য জাস্ট আমরা 2 ঘন্টার জন্য বেরিয়েছিলাম একটুখানি চিত্তরঞ্জনটা ঘোরার জন্য। তো চলো এবার আমরা নেক্সট আরেকটা জায়গায় যাচ্ছি। রাস্তাটা দেখো কি সুন্দর, রাস্তার দুপাশে কত বড় বড় পুরনো পুরনো গাছ। এটা হচ্ছে কর্নেল সিং পার্ক। এখানে যত ঠাকুর বিসর্জন, দুর্গাপুজো, কালী পুজো, যত ঠাকুর বিসর্জন সব এই ড্যামটাতে হয়। দেখতেই পাচ্ছ কত বড় ড্যাম। সূর্য প্রায় পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সন্ধে নামতে যাচ্ছে। আর ড্যামের ও পাশে যেটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা হচ্ছে রেল ইঞ্জিন কারখানা। বিশাল বড় কারখানা, বিশাল এরিয়া জুড়ে। তো এখান থেকে একটুখানি দেখা যায়। এমনি শান্ত নিরিবিলি পরিবেশে এসে বসে থাকলে মানুষের মন এমনি যায় ভালো হয়। তারপরে চিত্তরঞ্জনের প্রত্যেকটা রাস্তা অলিগলি প্রত্যেকটাই চেনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এতগুলো বছর আমরা এখানে ছিলাম। চিত্তরঞ্জন ছেড়ে চলে যাওয়ার পরও প্রত্যেকটা মানুষ এই জায়গাটাকে ভীষণ মিস করে। আমার বরেরও এই জায়গাটা খুব পছন্দের। ও চিত্তরঞ্জনটাকে 2-3 বছরেই খুব ভালোবেসে ফেলেছিল, বিয়ের পরেই ও এসছে এখানে। এই যে স্কুটিটা দেখছো, এটা করেই আমরা ঘুরে বেড়াচ্ছি। এই রাস্তাটাও খুব সুন্দর, রাস্তার দুপাশে দেখো কত পুরনো গাছ, পুরো রাস্তাটাকে ঘিরে আছে গাছগুলো। আশেপাশে কোয়ার্টার গুলো দেখো, এগুলোই হচ্ছে চিত্তরঞ্জনের কোয়ার্টার। এই দিকটা একটুখানি নিরিবিলি। আমরা যে জায়গাটায় থাকতাম আমলাদহি বলে, ওখানে বাজার থাকার জন্য ওই জায়গাটা একটুখানি জমজমাট ছিল। এইসব জায়গায় একটুখানি শান্ত পরিবেশ। এখানে অনেক ধরনের কোয়ার্টার আছে, টাইপ এ, টাইপ বি। তো এগুলো একটুখানি বড় কোয়ার্টার, এগুলো ডি টাইপ কোয়ার্টার। তোমাদের চিত্তরঞ্জন শহরটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এবারে আমরা চলে এসেছি পাহাড়ের ওপরে একটা শিব মন্দিরে। এই শিব মন্দিরটাও ভীষণ সুন্দর, নিরিবিলি শান্তশিষ্ট জায়গায় একটা এমনি শিব মন্দির পাহাড়ের ওপরে। খুব ভালো লাগে এখানে আসতে। এইখানে একটুখানি ওপর থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে চিত্তরঞ্জনে কত গাছ আছে। পুরোই দেখো গাছই দেখতে পাবে, আর কিছু নেই। ওপর থেকে দেখলে শুধু গাছ। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, মনটা পুরো শান্ত হয়ে গিয়েছিল এখানটাতে। এখানে এদিকে আছে রাধাকৃষ্ণর মন্দির ছোট করে, আর একদম মাঝখানে আছে হচ্ছে শিব মন্দির, আর ও পাশে আছে হনুমানজির মন্দির। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানটায় কাটালাম, খুব ভালো লাগছিল এখানটাতে। খুব আনন্দ হচ্ছিল, নিজের জায়গায় এসে ঘুরছিলাম, এমনি খুব এক্সাইটেড ছিলাম। তো এই যে শিব ঠাকুর এখানে।
এটা হচ্ছে রেলের হাই স্কুল, এগুলো হচ্ছে সব সরকারি স্কুল। এটা বয়েজ স্কুল, এর অপোজিটেই আছে আমাদের স্কুল, গার্লস স্কুলটা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। সন্ধে প্রায় নেমেই এসছে, এবার আমরা ফিরবো। মায়ের কাছে ছেলেকে রেখে এসছি। জানি না আবার কবে চিত্তরঞ্জন আসবো, হয়তো আসবো কোনো এক বছর, কিন্তু এখন কোনো ঠিক নেই। তাই জন্য যত পারছি চোখ খুলে প্রাণ মন ভরে দেখে নিচ্ছি চিত্তরঞ্জনটাকে। তো চলো, এই দেখো চলে এসেছি আমাদের স্কুলের রাস্তায়, এই যে উঠছি। দীর্ঘ 6-7 বছর এই স্কুলটাতেই কাটিয়েছি, ক্লাস 6 to 12 অবধি। এই রাস্তা দিয়ে অনেক স্মৃতি, অনেকগুলো বছর কেটেছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা স্কুলের, হল রুম ওটা, আর এগুলো হচ্ছে সব ক্লাসরুম, আর সামনে এটা হচ্ছে একটা গার্ডেন। এই রাস্তা দিয়ে দীর্ঘ 6-7 বছর যাওয়া আসা করেছি, কত স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাগুলো দিয়ে। এই জায়গাটাও খুব সুন্দর, দেখো একটা ড্যাম ডান দিকে। পুরো শহরটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুবই সুন্দর একটা জায়গা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বোট ক্লাব। অনেক জায়গায় আমরা যেতে পারলাম না, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, এই ড্যামটাতে বোটিং হয়। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে আর লাইক করে দিও। আজকের মতো বাই।